প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমি তোমাদের কাছে মডেল 3 গণিত ষষ্ঠ শ্রেণী প্রশ্নবিচিত্রা 2025-এর মডেল 3 যে কোশ্চেনগুলো আছে সেগুলোর উত্তর আমি তোমাদের কাছে সলভ করে দেবো। আমি এই কদিন ভিডিও দিতে পারিনি কারণ আমার শরীরটা ঠিক ভালো ছিল না বলে, বুঝতেই পারছো গলার আওয়াজ শুনে। দেখো একের দাগের কি কোশ্চেন আছে। একে 6 দশাংশ হলো, 6 দশাংশ হলো মানে দেখো 6 দশাংশ হলো, তাই দশাংশ বলতে তাই 6 উপরে লিখবো, দশাংশ বলতে মানে বাই 10। এবার 10 দিয়ে 6কে ভাগ করে দেবো। 10 দিয়ে যদি 6কে আমরা ভাগ করে দিই তাহলে দেখবে 10 দিয়ে আমরা 6কে ভাগ করে আমি আমাদের কাছে একবার দেখিয়ে দেবো। দেখো 10 দিয়ে 6কে যদি ভাগ করি 10, এখানে বাইরে দেখতে পাচ্ছ ভিতরের থেকে বাইরে বড় আছে, তার মানে ভাগ যাবেনি। তাহলে এখানে দশমিক বসিয়ে একটা শূন্য করব, দিয়ে 10 6 60, তাহলে কত উত্তর হলো 0.6। ঠিক আছে। এবার দেখো 9-এর রোমান সংখ্যা। 9-এর রোমান সংখ্যা কি না ix মানে 9। হ্যাঁ, 1.283 ভগ্নাংশটিতে 8-এর স্থানীয় মান। তাহলে 8-এর স্থানীয় মান কি হবে? তাহলে 8 হবে বাই এখানে দশমিকের জন্য 1, তারপরে 8 পর্যন্ত দুটো সংখ্যা আছে তাই দুটো শূন্য হবে। ঠিক আছে। 9 আমরা এক্স সি মানে জানি 100 আর এক্স মানে জানি 10, তাহলে 100 থেকে 10 গেলে 90 আর ix মানে 9, তাই তিনটে যোগ করলে হবে 99। মানে আমরা যদি ভেবে দেখি সি মানে 100 আর এক্স মানে কত না হচ্ছে 10 আর ix মানে 9, তাই যেহেতু এক্স হচ্ছে বড় সংখ্যার আগে আছে তাই আমরা জানি 100 দিয়ে 10কে বিয়োগ করলে কত হবে 90 আর তার সঙ্গে 9 যোগ করলে কত হবে 99। দেখো এটাই আছে 2 অঙ্ক। তার 5-এর থেকে কি কোশ্চেনটা আছে দেখো। 2 অঙ্ক বিশিষ্ট কোনো সংখ্যা থেকে তাদের অঙ্ক সমষ্টি বাদ দিলে বিয়োগফল কোন সংখ্যা দ্বারা বিভাজ্য হবে? দেখো তাহলে দেখো 2 অঙ্ক ধরলাম আমরা, 2 অঙ্ক বিশিষ্ট যে কোনো একটা সংখ্যা ধরে নেবো। ধরো আমরা ধরলাম 2 অঙ্ক বিশিষ্ট 12। ঠিক আছে, ধরলাম। সেখানে তাদের অঙ্ক সমষ্টি বাদ দিই, তাদের অঙ্ক কি আছে 12-র 1 আর 2 দুটো অঙ্ক। 1 আর 2কে আমরা কি করব অঙ্ক সমষ্টি বাদ দিলে 1 আর 2কে আমরা যোগ করবো। 1 আর 2কে যোগ করলে কত হবে? 1 আর প্লাস 2 করলে কি হবে 3। 3কে আমরা কি করব না বাদ দিলে বিয়োগফল কোন সংখ্যা, তাহলে অঙ্ক সমষ্টি কত ছিল? তাহলে অঙ্ক ধরছি আমরা 12, 2 অঙ্ক ধরছি আমরা 12। এখান থেকে কোনো সংখ্যা থেকে তাহলে তাদের অঙ্ক সমষ্টি, অঙ্ক মানে কি 1 একটা 2 একটা দুটো অঙ্ক, তাদের সমষ্টি মানে কি যোগ। তাহলে 1 এবং 2 যোগ করবো, যোগ করলে কত হবে 3, বাদ দিব। তাহলে মোট অঙ্ক কত ছিল 12, 12 থেকে 3 বাদ দিলে কত হবে 9, তাহলে উত্তর হবে কত? এখানে উত্তর হবে 9। y থেকে 7 বিয়োগ করলে, তাহলে y থেকে 7 বিয়োগ করলে কি হবে না y থেকে 7 বিয়োগ করলে হবে y, যেহেতু বিয়োগ বলছি তাই y বিযুক্ত 7। 6-এরটা কি হবে দেখ, 7-এরটা কি হবে 4 বছর পরে নিতাইয়ের বয়স x বছর, তাহলে বর্তমান নিতাইয়ের বয়স কত? তাহলে 4 বছর পরে নিতাইয়ের বয়স কত ছিল? x বছর, তাহলে বর্তমান বলছে মানে কমবে, তাই হচ্ছে কি হবে বর্তমান নিতাইয়ের বয়স হবে x - 4 বছর। ঠিক আছে। 1 সমকোণের মান কত? আমরা জানি 1 সমকোণের মান 90 ডিগ্রি। ঠিক আছে। আর 1 সরল কোণের মান 180 ডিগ্রি, এগুলো মনে রাখবেন। একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক কি না এখানে লিখি দেখুন। তাহলে একটি সরল কোণ ও একটি সমকোণের মধ্যে সম্পর্ক হলো 1 সরল কোণ সমান 2 সমকোণ। একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি ও ব্যাসের দৈর্ঘ্য কত? 6 সেমি, 4 সেমি না 2 সেমি? তাহলে বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 2 সেমি হলে ব্যাস হবে তার দ্বিগুণ, কারণ আমরা জানি ব্যাস হচ্ছে ব্যাসার্ধের দ্বিগুণ। তাহলে ব্যাসার্ধের দৈর্ঘ্য কত ছিল 2 গুণিতক দ্বিগুণ মানে কি দ্বিগুণ, দ্বি মানে 2 গুণ, তার মানে গুণিতক 2, তাই 2 দ্বিগুণ করলে কত হবে 4, তাহলে উত্তর হবে 4। 2-এর দাগে দেখো 3 এবং 5-এর গসাগু ও লসাগু। তাহলে 3 এবং 5 যেহেতু দুটোই মৌলিক সংখ্যা, তাই 3 ও 5কে আমরা যদি গসাগু করি তাহলে যাবেনি, এই কারণে 1 3 3 1 5 5, তার মানে 1 হচ্ছে গসাগু আর 1 গুণিতক 3 গুণিতক 5, তার মানে আমরা জানি লসাগু কি সংখ্যা দুটির গুণফল। তাহলে 3 আর 5 এটার গুণফল কত হবে 15, তার মানে গসাগু হবে 1 আর লসাগু হবে 15। সবচেয়ে ছোট সংখ্যা নির্ণয় করো যা 18 24 ও 32 দিয়ে বিভাজ্য। তাহলে 18 24 আর 32 আমরা কি করবো লসাগু করে নেবো।
তাহলে 2 9 18, 2 12 24, 2 16 32। আবার 3 দিয়ে দেখো, 3 3 9, 3 4 12, যেমন 16 আছে 16 হবে, কারণ 3-এর নামটাই তো আর 16 নেই। আবার 4 দিয়ে হবে, দেখো 3 আছে যেমন 3 লিখে দেবো, 4 একে 4, 4 4 16 দিয়ে আমরা এই সবগুলোকে নিয়ে লসাগু করছি। দেখো কত হয়েছে, 288। এটাই হচ্ছে উত্তর। অধক্রমে সাজাও 0.88। এই দেখো আমি অধক্রমে সাজানোটা আগেও আমি বলেছিলাম যে আমার এরকম করে করলে সুবিধা হবে, ভুল হওয়ার চান্স প্রচুর কম থাকবে। দেখো 0.88 মানে কি, আমরা এটা ভেঙে নেবো। 88 বাই দশমিকের জন্য 1, তারপর দুটো সংখ্যা, দুটো শূন্য। 5/8 যেমন আছে, এটা ভাঙাই আছে, তাই 5/8ই থাকবে। তারপর দেখো 4.099 সমান, তাহলে যেরকম আছে সেরকম লিখবো, দশমিকের জন্য 1, তারপর 3টা সংখ্যা, 3টা শূন্য। তাই 2 × 3 = 4, তাই 4 আছে 4 লিখবো, 4 2 9 10 11 11 দিয়ে এই যে দেখো প্রত্যেক 100, 8, 1000, 4 এগুলো আমরা কি করছি, এখানে দেখো লসাগু করছি। লসাগু করতে কত হয়েছে, 25 4 100, 100 10 1000, এটা আরও যাবে, 2 1 2, 2 5 10, তাহলে 25 4 100, ঠিক আছে। তাহলে এখানে উত্তর হয়েছে 1000, ঠিক আছে। এই যে 1000 উত্তরটা হয়েছে, এই যে যেহেতু আমরা প্রত্যেকের মানে হরগুলোকে নিয়ে লসাগু করেছি, তাই প্রত্যেকের এখানে হরে 1000 বসাবো। দিয়ে যেরকম 88 আছে 88 লিখবো, যেরকম 100 আছে 100 লিখবো, 5 আছে 5 লিখবো, 8 আছে 8 লিখবো, 4009 আছে 4009 লিখবো, 1000 আছে 1000 লিখবো, 11 লিখবো, 11 × 11, আর 4 × 10। এবার প্রত্যেকে 4 দিয়ে ভাগ করবো, যত উত্তর যেটা লিখবো, এখানে যা লিখবো উপরেও তাই লিখবো। 1000 কতই 1000 না 1000 1, তাহলে এখানেও 1 লিখা মানে উপরেও 1 লিখবো। 8 কতই 1000, 8 দিয়ে 1000কে ভাগ করবো, 125 হলে উপরেও 125 লিখবো। 100 কতই 1000, 10, তাহলে উপরেও 10 লিখবো। দিয়ে এবার গুণ করবো প্রত্যেকটাকে। এখানের মধ্যে এখানে যেহেতু বলে দিয়েছে যে অধক্রম, অধক্রম মানে আমরা জানি বড় থেকে ছোট, আর ঊর্ধ্বক্রম মানে ছোট থেকে বড়। তাহলে এখানে বড় থেকে সবার থেকে বড়কে 4009, তার মানে আমরা এটা লিখবো নি, লিখবো কিন্তু এই দিকেরগুলো। তারপরে কে 4009 পরে আছে 2750, তাহলে আমরা এটা লিখেছি। তারপরে কে আছে না 880/1000, তার মানে এটা লিখেছি। তারপরে এইটা সবার থেকে ছোট, ঠিক আছে। তোমরা এরকমভাবে করবে, তাহলে অঙ্ক ভুল হওয়ার চান্স প্রচুর কম থাকবে। একটি দেয়াল ঘড়িতে 4টা বাজে 2 সেকেন্ড সময় নেয়, তাহলে 10টা বাজে কত সময় নেবে। তাহলে দেখো 4টা বাজে যদি 2 সেকেন্ড নেয়, তাহলে তার ডবল 8টা বাজে কত নেবে, তাহলে 2 + 2 = 4 সেকেন্ড, ঠিক আছে। আর 10টা বাজে কত নেবে না 2 + 2 আরও 2 সেকেন্ড, তার মানে এটা 6 সেকেন্ড, ঠিক আছে। তা 4টা বাজে যদি 2 সেকেন্ড নেয়, তাহলে তার ডবল হতে আরও 2 সেকেন্ড বাড়বে, তাহলে 10 সেকেন্ড হচ্ছে আরও 2 সেকেন্ড বাড়বে, তাহলে 3টা 2কে যোগ করলে যে উত্তরটা হবে সেটাই হবে উত্তর। বাবা অনেকগুলি মিষ্টির প্যাকেট আনলেন, যদি প্রতি প্যাকেটে 5টি সন্দেশ থাকে, তবে বাবা কতগুলি মিষ্টি আনলেন। তাহলে ধরি বাবা কটা মিষ্টি আনছে না x মিষ্টির প্যাকেট আনলেন, তাহলে বাবা তাহলে মোট মিষ্টি আনলো কটা না, যেহেতু বলছে x × 5 = 5x, ঠিক আছে। তোমার খাতায় a সেমি লম্বা ও b সেমি চওড়া, তাহলে খাতাটির পরিসীমা কত, a ও b এর মধ্যে সম্পর্ক। আমরা জানি যে খাতা মানে আমরা কি জানি, একটা আয়তক্ষেত্র, তাই তো। খাতাকে আমরা একটা আয়তক্ষেত্র, তার মানে কি বলছে খাতা লম্বা, লম্বা মানে কি দৈর্ঘ্য যদি a সেমি হয়, প্রস্থ কি বলছে b সেমি চওড়া বলছে। তাহলে খাতা a সেমি লম্বা, b সেমি চওড়া, তাহলে আমরা এটাও লিখতে পারি যে দৈর্ঘ্য সমান a সেমি আর প্রস্থ সমান b সেমি। তাহলে আয়তক্ষেত্রের পরিসীমা আমরা কি জানি, 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ। যেহেতু এখানে খাতার পরিসীমা বলছে, খাতাটা যেহেতু আয়তক্ষেত্রেরই মতো দেখতে হয়, তাই এখানে খাতাটির পরিসীমা লিখবো। খাতাটির পরিসীমা সমান 2 × দৈর্ঘ্য যুক্ত প্রস্থ, তাহলে দৈর্ঘ্য সমান a, 2 × দৈর্ঘ্যের জায়গায় a লিখবো, যুক্ত প্রস্থ সমান b, তাহলে প্রস্থের জায়গায় b লিখবো। আর a আর b এর মধ্যে সম্পর্ক তাহলে কি হবে, তাহলে a যেহেতু লম্বা তাই a বড় হবে, আর b হচ্ছে ছোট হবে, তাই a এর দিকে হচ্ছে গ্রেটার দেন হবে, ঠিক আছে। তারপরেরটা দেখো, তারপরের যে বড় কোশ্চেনগুলো আছে কোন পেজে আছে বইয়ে, আমি সেগুলো তোমাদেরকে বলে দেবো যাতে তোমাদের সুবিধা হয়। 3 দাগের 1-এর প্রথম কোশ্চেনটা আছে, এই দেখো পেজ নম্বর 17, এই যে 20 নম্বরের যে একই কোশ্চেন, সেই কোশ্চেনটা আর এই কোশ্চেন মানে 3 দাগের 1-এর দাগের কোশ্চেন আর এই কোশ্চেনটা একই। তোমরা নিশ্চয়ই ঘরে প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে নেবে। তারপর রাজিয়ার কাছে 36টি কুল আছে, সে তার মোট কুলের 2/3 অংশ আমাকে দেবে। রাজিয়া কতগুলি কুল আমাকে দেবে হিসাব করবে। তাহলে দেখো এই যে এটা হচ্ছে 25 নম্বর পেজের, যে রাজিয়ার কাছে 36টি কুল আছে, এই অঙ্কটা আর ওই অঙ্কটা একই, তোমরা বাড়িতে অভ্যাস করে নেবে অবশ্যই। তারপরেরটা দেখো, পার্থ তীর্থ দুজনেই মাছ ধরলো। তীর্থ যতগুলি মাছ ধরলো, পার্থ তার থেকে 5টি বেশি ধরেছে। তাহলে পার্থ কতগুলি মাছ ধরলো, তার তীর্থের ধরা মাছের সংখ্যা দিয়ে প্রকাশ করো। তাহলে এটা দেখো যে পেজ নম্বর
67 টেক্সট বইয়ে এই যে পার্থ আর তীর্থ যে অঙ্কটা একই হবে, তোমরা বাড়িতে প্র্যাকটিস করে নেবে। তারপরে দেখো সরল করো আছে, ঠিক আছে। আমার সবার যে সামনের পেজে সরল করো আছে, 4-এর দাগে এই যে 4 নম্বর পেজে এই যে এর দাগে যে কোশ্চেনটা আছে ওটা আর এই কোশ্চেনটা এক, তোমরা বাড়িতে অবশ্যই প্র্যাকটিস করে নেবে। তাই তোমাদের সুবিধার জন্য আমি পেজ নম্বরগুলো বলে দিচ্ছি, যাতে তোমাদের খুঁজতে না হয় কষ্ট করে। পরীক্ষার সময়, পরীক্ষার আগে চারটা তোমার তাহলে খুঁজে অভ্যাস করতে সুবিধা হবে। দেখো 5 দাগে আছে দুটি সংখ্যার গসাগু লসাগু যথাক্রমে 8 ও 280। একটি সংখ্যা 56 হলে সংখ্যা দুটির অন্তর কত? তাহলে পেজ নম্বর 17-তে তাহলে দুটি সংখ্যার গসাগু লসাগু দেখো 8 ও 280, একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত? এই দুটা, তাহলে এই সংখ্যা দুটি, তাহলে এটা অবশ্যই হচ্ছে দেখে নিবে, ঠিক আছে। এই একই রকম অঙ্ক, শুধু এখানে অন্তর বলছে, মানে যেরকম বের করতে হয় সেরকম এগুলোকে গুণ করে ভাগ করবে, দিয়ে যেহেতু সংখ্যা দুটি অন্তর বলছে সেহেতু সংখ্যা দুটিকে তোমরা বিয়োগ করে দেবে, তাহলে হয়ে যাবে। সুদাম তার টাকা 2-এর 5 অংশ সুবলকে ও 3-এর 10 অংশ শ্রীরামকে দেওয়ার পরে তার কাছে 180 টাকা রইল। তাহলে প্রথমে সুদামের কাছে কত টাকা রইল? এই দেখো বন্ধুরা, তোমাদের এখানে দেখিয়ে দেবো। দুয়ের 5 অংশ, 3-এর 5 অংশ। দুয়ের 5 অংশ, 3-এর 5 অংশ অঙ্কটা তোমরা দেখবে, এই যে যেটা দেখো আছে যে সুদাম তার টাকা 2-এর 5 অংশ সুবলকে 3-এর 5 অংশ, এটা আছে, এটা শুধু সেম টু সেম। এখানে আছে সুদাম আর এখানে শুধু নামটা চেঞ্জ করে দিয়েছি, এখানে আছে রাজিয়া। নাহলে অঙ্ক যেরকম সেরকমই হবে, শুধু নামটা চেঞ্জ হয়ে গেছে। এটা ঘাবড়ানো তোমাদের কোনো দরকার নেই, যেরকম অঙ্ক সেরকমই করে আসবে, দেখবে তোমরা অবশ্যই নাম্বার পাবে। তোমাদের যদি আমার এই চ্যানেলটা ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে ফলো করে রাখবে। আমি আবার পরের দিন তোমাদের মডেল 4-এর সমস্ত অঙ্কের উত্তরগুলো তোমাদের সাথে আলোচনা করব। ধন্যবাদ।